এই শীতে মাছের বারবিকিউ মন্দ হবে না। তার জন্য মাছের বারবিকিউ প্রস্তুত দেখেন। মাছটা ভালোভাবে ধুয়ে নেবেন। তারপর এরকম আদা মশলা, বারবিকিউ যেই মশলাগুলো আছে তা কিছু মিক্সড করে নেবেন। একটু তেল দিয়ে নেবেন যেন মাছটা না লেগে যায়। তো এরকম ওই দিক দিয়ে চুলার সাথে একটু হলুদ, মরিচ, অতিরিক্ত কোনো কিছু দেওয়ার দরকার নেই। আগে ভালো করে এরকম মিশিয়ে নিন, একদম কোনো কিছু যেন বাকি না থাকে। আর বিশেষ করে অবশ্যই মাছটার মাঝখানে একটু কেটে নেবেন যেন মশলাগুলো একটু ভিতরে ঢুকে। তো আমরা বারবিকিউটা অবশ্য বাহিরেই করব, এরকম মাটির চুলাতে। কয়লার যেই ওইটা আমাদের নেই। তারপর দেখেন একটু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাথে একটু সস দিয়ে নেবেন, মন্দ হবে না। সসটা দিয়ে দিন, এই যে ভালো করে মিশিয়ে নিন। আর একটু যা যা মশলা আছে, এই যে তারপরে ধনিয়ার গুঁড়া ওইটাও আমি দিয়ে দিয়েছি। বারবিকিউ মশলা একটু বেশিই দিবেন যেন একটু স্বাদটা এরকম আরও বৃদ্ধি পায়। আমার মশলা মিশানো শেষ। এবার আমি চুলা তৈরি করব। এই দেখেন লাকড়ি দিয়ে দিয়েছি এরকম মাটির চুলাতে। আর আমি নিচে এরকম একটা বারবিকিউর জন্য খাঁচা বানিয়েছি। দেখেন এরকম চারপাশে 4টা কাঠ দিয়ে এরকম যে জালিগুলো আছে স্টিলের, ওই জালি দিয়ে আমি নিজেই তৈরি করছি। তারপর জালির উপরে এরকম দিয়ে দিলাম মাছগুলো। সাথে সাথে আমি একটু লেবু ব্যবহার করছি একটু স্বাদটা বৃদ্ধি পাওয়ার জন্য। এই যে হালকা হালকা দিয়েছি। আর অবশ্যই আপনারা বারবিকিউর যে মশলা আর সস আর একটু তেল, ওইটা এরকম একটা ব্রাশ নিয়ে ওইটার মাঝে দিয়ে দিবেন। দেখেন তৈরি হয়ে গেল। আর আমি কিন্তু রুটিটা আসলে কিনা না, এটা বাসায় তৈরি করেছি। এই রুটিটা এরকম তেলে ভাজা, এরকম দেখেন, এই যে দেখেন কেমন হয়েছে। গ্রানটা অন্যরকম, স্বাদ খেতে অবশ্যই আরও ভালো লাগবে। যাদের সুযোগ হবে সাথে সাথে বানিয়ে খেয়ে ফেলুন।